বর্তমানে রাজনীতির যে প্রেক্ষাপট দেশে আপনারা গত 53 বছর থেকে দেখি আসছেন, আসলে কি কোনো গণতন্ত্র ছিল না আসলে এই রাজতন্ত্র ছিল? রাজতন্ত্রই ছিল। কিন্তু এই রাজতন্ত্রের কারণে কোনো গণতন্ত্র না থাকায় আজকে আমরা এই সবাই এই যে নির্যাতন নিষ্পেষণ এগুলি অতীত হয়ে গেছে, এগুলি সবার ভোগান্তি করতে হচ্ছে। আমি কিন্তু কোনো দলের বা কোনো বিশেষ ব্যক্তির জিও করব না। আপনারা সবাই আমার, আমি আপনাদের লোক, আপনারা সবাই আমার, ব্যক্তিগতভাবে সবাই আমাকে চিনেন। আপনারা যদি মনে করেন যে আমার দ্বারা এই দেশের কোনো উপকার হবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনারা এগিয়ে আসুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের প্রার্থী মনোনীত করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। নতুন নিবন্ধন পাওয়া দলটির প্রার্থী হিসাবে প্রবাসী অধ্যুষিত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট জাহিদুর রহমান। বুধবার রাতে বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নের নিজের গ্রাম নালবহরবাসীর সাথে আয়োজিত একমত বিনিময় সভায় অ্যাডভোকেট জাহিদুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। প্রবীণ মুরব্বী হাজী সফর উদ্দিনের সভাপতিত্বে এবং যুবনেতা ওয়াইজউদ্দিন রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাহিদুর রহমান। এ সময় তিনি তার দলের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ও বিভিন্ন দাবি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, তিনি সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন। যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে সিলেট ৬ আসনকে ঢেলে সাজানোর পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায় ও সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করবেন। আমি কি উপযুক্ত ব্যক্তি আছি যে কোনো উন্নয়ন করতে পারবো, কোনো পরিবর্তন আনতে পারবো? আমি কি জনতার খেদমত করতে পারবো? আর আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় আমাদের এখানে কেউর সাথে কোনো প্রকার প্রভাব খাটানি, কেউর সাথে নির্যাতন, কেউর সাথে যে হেনস্থা বা টেন্ডারবাজি বা যে আমরা টাকা বানাইতে হইবে, ইনশাল্লাহ এটা কোনোদিন পাইবে না। আশা করি আপনাদের সবার এই ধারণা আছে। আমরা দেশের খেদমতের জন্য, আপনাদের খেদমতের জন্য তখন আমি প্রতিবাদ করি, ভাষাটা কঠিন, কিন্তু আমি মনে করি এটা আমার ইমানি দায়িত্ব। এটা যে কোনো বৈষম্যতা আমি কোনোদিন করি না। আল্লাহর হুকুম হইলে আপনাদের সবার দোয়ায় একটা অবস্থান আছে বিয়ানীবাজার থানায়, কিন্তু আশা করি একটা ব্যক্তি বলতে পারবে না যে আমার প্রভাবের বা আমার জোর কারণে আমার আচরণ কারণে কেউ কষ্ট পাইছে। হাফিজ মাওলানা মাসুকুদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার বুরহানুদ্দিন সুফি, প্রবীণ মুরব্বী মুসব্বির আলী, মাতিউরা ইউপি সদস্য ফয়জুল হক নজমুল, প্রবীণ মুরব্বী আব্দুল আহাদ, আব্দুল লতিফ, জিয়াউর রহমান ও মঈনুল ইসলাম বাবুল সহ আরও অনেকে। এ সময় গ্রামের সকলেই অ্যাডভোকেট জাহিদুর রহমানের রাজনৈতিক নতুন অগ্রযাত্রার সফলতা কামনা করেন। জাহিদুর যে সাইটটা গুলো লাগিয়ে আমি ইয়ে করি, একটা হইল গিয়া জাহিদ একজন জামাতে নোয়াজ পড়লাম আছে মানুষের কিছু গুণ থাকা লাগে, যে গুণের ধরুন মানুষে গিয়া আল্লাহ পছন্দ করতাম, মানুষে পছন্দ করতাম। আর একটা হইল গিয়া স্পষ্টবাসী, আর একটা হইল গিয়া আল্লাহ ধন দিছে, লগে তাদের দাতার মন্নতিও দিছে। দানশীল এবং সামাজিক একজন মানুষ, এটা নির্ঘাত আমরা মানিয়ে আনতে পারি। এখানেও একজন মানুষ যখন প্রতিনিধিত্ব করার খেয়াল হয়, তখন মূলত একমাত্র মন মানসিকতা ও সমাজের লাগি কিছু করার মন মানসিকতা যখন ঘটে বা মনের মধ্যে আসে, তখন একজন মানুষ প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেয়। আর গ্রাম হিসাবে তান দাবি পাইতা আমরারে, আর আমরারও দাবি আমরা পাইতাম তান রে। ইনশাআল্লাহ আপনি আগুয়া কাজ। সবাই নালবহর, বেজগ্রাম চক, আরেঙ্গাবাদ সহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, লোকাল টাইমস।